বন্ধুরা, এই দেখো আমাদের সেই পুরনো মামার বাড়ি। এই বাড়িটাতে সব মামারা একসাথে থাকতো। আমি যখন ছোটোবেলায় এসেছিলাম এই বাড়িটাতেই সবাই থাকতো। এখন এটা সরকারি আয়ত্তের মধ্যে পড়ে গেছে এই রাস্তাটা, যদিও রোড থেকে অনেকটা দূরে, তবুও এটা সরকারি জায়গা হয়ে গেছে। এই যে কাঁটা তারের বেড়া দিয়ে দিয়েছে, তো এর বাইরের সব জমি সরকারি হয়ে গেছে। আর মামারা তো যে যার মতো বাড়ি করে জায়গায় জায়গায় সরে গেছে, যে যার মতো। সেটা তোমাদের সাথে শেয়ারই করলাম। এক একটা মামার বাড়ি এক এক জায়গায় হয়ে গেছে, কিন্তু এই আগে এই পুরোনো বাড়িটাতে সবাই মিলে একসাথে থাকা হতো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, ঘুরতে যাচ্ছি। এই সামনে একটা, এই যে পথিরাম ব্রিজের ওপরে, এটা ব্রিজের ওপরে রোড। এখান থেকে বাস, লরি সব কিছু যাতায়াত করে। আমরা ছোটোবেলায় এইখানে খুব করে ঘুরতে আসতাম। আমার মামাদের সব ছেলে মেয়েরা, ওরাও তো ছোটো ছিল, ওদের সাথে খুব ঘুরতাম। সব থেকে বড়ো ছিল আমার বড় মামার ওই মেয়েটা, শঙ্করীদি। মানে ওই আমাদের মামা মাসিদের মধ্যে সব থেকে ও হচ্ছে বড়। তো ও আবার আজকে ওই দিদি আর বড় মাসির ছেলের বউ, আমাদের ভাই বউ হয়। আর সে আজকে আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে। এই যে নদীটা দেখছো, এই নদীটা হচ্ছে আত্রাই নদী। এই নদীতে আমরা ছোটোবেলায় যখন বেড়াতে আসতাম সকলে স্নান করতাম, আর মামারাও এখানেই স্নান করতো রেগুলারই। এখন আর রেগুলারই কেউ এইখানে স্নান করে না, সবাই সবার বাড়িতে সাবমার্সেল, মোটর সব বসিয়ে নিয়েছে, যে যার বাথরুম ভালো ভালো সুন্দর সুন্দর করে বাথরুম করে নিয়েছে। এখন আর কেউ রেগুলারই এখানে স্নান করতে আসে না। যারা সময় সময় আসে, কাজে লাগে নদীটা। আর যারা ধারে কাছে আছে, এখনও বাড়ি করে চলে যায়নি, তারা এখনও এখানে কাজকর্ম করে। আর আমার মামারা রেগুলারই, মামিরা রেগুলারই কাজকর্ম এখানে সবাই করতো। আর আমরা স্নান করতাম, ঘুরতে আসতাম, খুব মজা হতো। তখন তো ছোট ছিলাম আর কি। তখন বেশিরভাগ এই নদীর ধারে, এই ব্রিজের উপরে কত আমরা বেড়াতে এসেছি, প্রচুর মজা করেছি। একবার তো আমি 1 মাস এসেছিলাম, সেই সময় আর কি খুব মজা করেছি। ওদের সাথে খুব ঘুরতাম। মামার যত ছেলে মেয়েরা ছিল, হ্যাঁ, অনেকগুলো ভাই বোন আমরা, মামাতো মাসতো আর কি। তো আজকে মামার মেয়ে আমাদের এই সামনে ব্রিজের ওপারে একটা বড় শিব মন্দির আছে, সেখানে নিয়ে যাবে ঘুরতে। এই যে সামনেই শ্রাবণ মাসের সোমবার, তো সোমবার দিনকে আমরা ঘুরতে এসেছি। আজকে শনিবার, আজকে শনিবার। তো এই সব প্রস্তুতি চলছে। সোমবারে বাবার মাথায় জল ঢালা হবে, এই নদীতে সবাই স্নান করবে, করে এইখান থেকে বড় লাইন পড়ে গল্প করছে, সেটাই আর কি। এই যে পাখিরা দেখছো, কি সুন্দর এক ঝাঁক পাখি বসে আছে। তো আমরা ঘুরতে চলে এসেছি ওই মন্দিরটাতে। এটা হচ্ছে সামনে একটা বট গাছ। তো মন্দিরের ভেতরে আমরা ঢুকবো। মন্দিরের ভেতরটা বেশ অনেকটা বড়, অনেকগুলো ঘর আছে, মন্দির আছে। এই যে পতিরাম ধাম, মন্দিরটার নাম পতিরাম ধাম। এখানে বজরংবলীর মন্দির আছে, শিব মন্দির আছে, মায়ের অনেক মূর্তি আছে, অনেক রকম। তো আমরা ভেতরে যাব, দেখব কেমন মন্দির। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত বন্ধুরা। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা তো খুব মজা করছি মামার বাড়িতে এসে, তোমাদের সাথেও শেয়ার করছি সারাদিন কি করছি না করছি, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই ছোট্ট পেজকে ফলো করে আমার পরিবারের সাথে থাকবে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো। আর এবারে আমরা মন্দিরের ভেতরটা ঘুরে দেখব, সেটা নেক্সট ব্লগে শেয়ার করব, কারণ আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে। পুরো মন্দিরটা ঘুরে দেখতে গেলে ভেতরে অনেকগুলো ঘর, অনেকগুলো মন্দির। এইটা হচ্ছে মেনলি ভোলানাথের মন্দির। আর এই সাইডে প্রচুর প্রচুর মূর্তি আছে। ইনি হচ্ছে এখানকার বাবা, সাধক আর কি, গুরুদেব। এনার মূর্তিও করে রেখেছে। তো চারিদিকটা ঘুরতে ঘুরতে অনেকটা টাইমও লাগবে। আর আমি যদি পুরো ব্লগটা একসাথে শেয়ার করি, অনেকটা বড় হয়ে যাবে। তো সেই কারণেই আমার আজকের ব্লগটা
এই পর্যন্তই। আমি নেক্সট ব্লগে এই মন্দিরের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করব। কিছুটা তুললাম, এই যে মাঝখানে বাবার মন্দিরটা রয়েছে, এখানে সব জল ঢালা হয়। এই যে ভোলানাথের মন্দির, খুব সুন্দর জায়গাটা। মন্দির মানেই তো খুবই সুন্দর, এক এক জায়গায় এক এক রকম করে মূর্তি করে রাখা হয়েছে ভোলানাথের, দেখতে অসাধারণ। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো। আমি আর একটা ব্লগ নিয়ে আসছি সামনের দিন। নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব এই মন্দিরের ভেতরে কতগুলো ঠাকুর ঘর আছে আর কি কি ঠাকুর আছে। টাটা।